আসসালামু আলাইকুম। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, সবাইকে অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো যারা ইসলামী ব্যাংকের সেলফিন বা আইবিবিএল অ্যাপ ইউজ করেন, তারা অনেক সময় কাস্টমার হেল্প কেয়ারে ফোন দিলে ফোন ঢোকে না কিংবা কোনো সহযোগিতা পান না। তো যাদের ফোন ঢোকে না, কী কারণে ঢোকে না এবং কি করলে ঢুকবে এই বিষয়ে আজকে আমি কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিও সঙ্গে আপনারা থাকবেন। তো আপনাদের কথা গুরুত্বের সাথে শুনতে হবে এবং পুরো ভিডিও না দেখলে বিষয়টা কিন্তু বুঝতে পারবেন না। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আপনাদের ফোন যখন আপনারা সৌদি আরব থেকে কিংবা যে কোনো দেশ থেকে করেন, অনেক সময় ঢুকতে চায় না। তো এটা কী কারণে ঢোকে না, এটা আপনাদের আগে বুঝতে হবে। আমি আমার সেলফিন ব্লক হয়ে যাওয়ার পর অনেকবার কল দেওয়ার চেষ্টা করি ইসলামী ব্যাংকে, কিন্তু কোনোভাবেই কল ঢুকতেছে না। প্রায় 2 দিন হয়ে যায়, আমি বিষয়টা বুঝতেও পারি না। তো এটা যাদের রোমিং সিম আছে, যারা দেশ থেকে রোমিং করে নিয়ে এসেছেন, তারপরও কিন্তু কল ঢোকে না। তো এটা কী কারণে ঢোকে না, এই কারণে ভিডিওতে আপনাদের পুরোটাও দেখতে হবে। তো তারপরে ইনশাল্লাহ আপনারা কল ঢুকে আপনাদের যে প্রবলেম ইসলামী ব্যাংকের বা সেলফিনের, আপনারা পুরোটা প্রবলেম আপনারা সলভ করতে পারবেন। তো বিষয়টা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এ কারণে আপনারা যে সিমটি আপনাদের রোমিং করা সিম মোবাইলে আপনারা উঠাবেন, ওঠানোর পরে আপনারা সর্বপ্রথম চেক দিবেন আপনাদের যে রোমিং করা যে সিমটি, রোমিং করা বিষয় নিয়ে আগে কথা বলতেছি, পরে আমি সৌদি যে কোনো এসটিসি মোবাইলে এগুলো নিয়ে কথা বলবো। রোমিং করা সিম আপনারা দেখবেন সর্বপ্রথম আপনার কোন নেটের সাথে সেটা অ্যাক্টিভ হয়েছে। হতে পারে এসটিসি, জিন অথবা মোবাইলে অথবা বিভিন্ন যেগুলো কোম্পানি আছে সেগুলো থেকে যদি অ্যাক্টিভ হয়ে থাকে, তো কোন সিম থেকে অ্যাক্টিভ হলে আপনারা কথা বলতে পারবেন না। দেখেন আমাদের এখানে একটি জিপি সিম আছে, উপরে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মোবাইলে নেটওয়ার্কের সাথে অ্যাক্টিভ আছে, এটা রোমিং করা একটি সিম। জিপি সিম মোবাইলে নেটওয়ার্কের সাথে সৌদি আরবে এটা অ্যাক্টিভ আছে। তো এখানে যদি এসটিসি লেখা থাকতো, আমি এটা পরীক্ষা করেছি, এসটিসি নেট থেকে যখন আমি কাস্টম কেয়ারে কল দেই, সেলফিনের মানে কাস্টম কেয়ারে, কল কিন্তু ঢোকে না। এখানে এসটিসি লেখা ছিল, কল ঢোকে না। যখনই আমি কল দিই, তারা বলে যে নাম্বারটি ভুল হয়েছে বা নাম্বারটি মানে ইনভ্যালিড নাম্বারটি দেখায়, কল ঢোকাতে পারি না। এসটিসি যে সিমটা দেখতে পাচ্ছেন, এটাও সেম প্রবলেম। যখন আমি আমার বিদেশি নাম্বার দিয়ে সেলফিন খোলা ছিল, তখন মানে এই নাম্বার থেকে যখন কল দিই, তখন মানে নাম্বারটি সঠিক নয় বা বন্ধ রয়েছে এমন কিছু তারা দেখায়। তো এসটিসি সিম থেকে এটা করা যাবে না। তো এই নেটওয়ার্কটি কীভাবে আপনারা চেঞ্জ করবেন এ বিষয় নিয়ে আপনাদের আমি বুঝাবো। এখানে যদি এসটিসি কালেক্ট হয় অথচ আপনাদের কল ঢুকতেছে না, তো সেটা কিভাবে আপনারা এখানে মোবাইলে নিয়ে আসবেন বা জিন নিয়ে আসবেন সে বিষয়ে আপনাদের বুঝিয়ে দেব। এই কারণে আপনাদের সর্বপ্রথম কি করবেন, আপনারা এটা চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাটা নেটওয়ার্ক যেটা আছে, সবার মোবাইলে এটা থাকে, এটার উপর আপনারা ধরে রাখবেন, এভাবে ট্যাপ করে ধরে রাখবেন। যখন এভাবে ট্যাপ করে ধরে রাখবেন, আপনাদের যে সিমটি রয়েছে সেখানে চলে আসবেন। তো আমার এখানে প্রথমে যে 1 নাম্বার সিমটি রয়েছে এটা জিপি এবং দ্বিতীয় নাম্বারটি এসটিসি সিম। তো আমি যেহেতু এটা চেঞ্জ করব, সে কারণে আমরা জিপির উপর ট্যাপ করে দেব। যখন আমরা জিপির উপর ট্যাপ করে দিব, আপনারা এখান থেকে দেখে পাবেন ক্যারিয়ার নামের একটা অপশন আছে নিচে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা এখানে মোবাইলে নেটওয়ার্কের সাথে অ্যাক্টিভ আছে। এটা কিন্তু সিম কিন্তু জিপি সিম, এখানে নাম্বার দেওয়া আছে জিপি বাংলাদেশি সিম, এটা রোমিং করা সিম, এখানে মোবাইলে নেটওয়ার্ক আছে। তো এখন আমি যদি কল দেই ইসলামী ব্যাংকের কাস্টম কেয়ারে, কল কিন্তু ঢুকবে। যখন এখানে এসটিসি লেখা থাকবে তখন আপনারা কল ঢোকাতে পারবেন না। নেটওয়ার্কের সমস্যার কারণে এসটিসি থেকে অনেক সময় কল ঢোকে না। তো এটা চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, এই যেখানে ট্যাপ আছে এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে কি হবে, এখানে যখন ট্যাপ করে দিবেন, তখন এখানে যখন ট্যাপ করে দিবেন তখন এখানে দেখতে পাচ্ছেন অটো রেজিস্ট্রেশন নামের একটি অপশন আছে। তো এই অটো রেজিস্ট্রেশন কি করবেন, আপনারা অফ করে দিবেন। অফ করে দিলে এখানে চার্জ নামের একটি বাটন আসবে, এখানে ঘুরতে থাকবে 1 মিনিট কিংবা 2 মিনিট আপনারা ওয়েট করবেন। যখন এটা ঘুরতে থাকবে তখন এখানে বিভিন্ন নেটওয়ার্ক এখানে নিচে চলে আসবে, এসটিসি, জিন বা যে কোনো
সৌদি আরবের যত সিম আছে এখানে শো করবে। আপনারা কোন নেটের সাথে অ্যাক্টিভ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া মাত্র আপনাদের নেটটা কিন্তু ওখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আমি এখানে অটো এটা চালু করে রেখেছি, অটোমেটিক এটা মোবাইলে ধরে আছে। এখন যে বন্ধ করতে চাই আবার এসটিসি ধরবে, সে কারণে আমি বন্ধ করতে চাচ্ছি না। তো আপনারা বুঝতে পারলেন। এখানে আসার পরে এই অটো সিলেক্টটা আপনারা উঠিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে চার্জ এখানে আসবে, আবারও বলতেছি চার্জ একটি বাটন আসবে, এটা ঘুরতে থাকবে। আপনারা ওয়েট করতে থাকবেন, ধৈর্য হারা হবেন না। যখন নেটগুলো সম্পূর্ণ যখন নেটওয়ার্ক চলে আসবে, মোবাইলে জিন কিংবা যে কোনো কোম্পানি এই দেশের আছে সবগুলো এখানে শো করবে। আপনারা যেটা চাবেন ওটার উপর সিলেক্ট করে দিলে ওই নেটওয়ার্ক কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে ওখানে। তো যখনই অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা অনায়াসে কথা বলতে পারবেন দেশে ইসলামী ব্যাংকে হেল্পলাইনে। তো মূল বিষয়টা হচ্ছে এটাই, যারা ইসলামী ব্যাংকের কাস্টম কেয়ারে বিদেশ থেকে কল করতে পারেন না তারা এভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। যদি কেউ বুঝতে না পারেন আমার এই ইউটিউব চ্যানেলের টুইটার আছে, আপনারা মেসেজ করবেন, আমি উত্তর দিব, কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এর বিষয় উত্তর আপনাদের দিব ইনশাল্লাহ। সেলফিনে অনেক সময় ব্লক হয় কিংবা অনেক সময় ডিভাইস রেজিস্ট্রেশন আপনারা করতে পারেন না, দেশি সিম দিয়ে বিদেশে এলে কলও ঢোকাতে পারেন না, ঝামেলার ভিতর পড়েন। ইনশাল্লাহ আমার কমেন্টে লিখবেন, আমি আশা করি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা করে কমেন্টে লিখবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।